তিনজন বাইকে ছিল থেকে আমরা ওদের উপর ওই বহিরাগত প্রায় 25 থেকে 30 জন আমরা এখন পর্যন্ত জেনেছি তারা উপর জুপরে হামলা চালায়, তারা মাথায় আঘাত করে এবং ছুরিকে আঘাত করে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। স্যার রহমান হলের হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে আজ এই মুহূর্ত থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেট সংলগ্ন এলাকাতে আমরা জেনেছি যে মোটরসাইকেল যুগে যাত্রাকালে সেখানে বহিরাগত প্রায় 20 থেকে 30 জনের একটি জটলা ছিল। সেখানে সামান্য একটু আঘাত পায়ে লাগার কারণে তারা উগ্র আচরণ করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে উপর্যুপরি হামলা চালায়। এই 20-25 জন মিলে সাম্যসহ ওর সাথে আরও 2 জন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো 3 জন বাইকে ছিল থেকে আমরা ওদের উপর ওই বহিরাগত প্রায় 25 থেকে 30 জন আমরা এখন পর্যন্ত জেনেছি তারা উপর্যুপরি হামলা চালায়, তারা মাথায় আঘাত করে এবং ছুরিকে আঘাত করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে তারা মাদকাসক্ত ছিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায়। সোহরাওয়ার্দী উদ্যান আমরা বারবারই অবগত করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও যে এটি একটা পুরোপুরি অনিরাপদ একটি স্থান হয়েছে, যেখানে মাদক সেবীরা প্রকাশ্যে দিনে দুপুরে এবং রাতের অন্ধকারে মাদক সেবন করে। তো তারই প্রতিফলন ঘটেছে আজকে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। আমরা তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো সুরাহা টানছি না এই ঘটনার। আমরা যতটুকু জেনেছি সেটুকুই আমরা বলছি। তবে এর পেছনে আরও কোনো রহস্য রয়েছে কিনা সেটি আমরা পুলিশ এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছে, তারা ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবগত করেছে যে তারা ইতিমধ্যে সে তদন্ত করছে এবং তাদেরকে ধরার জন্যে সিসি ক্যামেরা ফুটেজ তাদের ধরার জন্য আজকে রাতের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে আসলে প্রকৃত ঘটনা। কিন্তু মূল যে বিষয়টা সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনিরাপদ ক্যাম্পাস যে হয়েছে। চারপাশ যদি লক্ষ্য করে দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি সুফিয়া কামাল হল বলেন, এই স্পটটা আপনি দেখবেন কী ধরনের মাদক সেবীর অবস্থান গ্রহণ করছে। ঠিক একইভাবে এই উদ্যান সংলগ্ন এলাকা শাহবাগ থেকে আপনি যদি দুয়েল চত্বর পর্যন্ত যান দেখবেন যে এখানে মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। তো এগুলো তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে এরকম এই অবস্থায় ছিল না কখনো, কিন্তু সর্বশেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটি দুর্বল অবস্থা বিরাজ করছে তারও প্রতিফলনই। কোনো রাজনৈতিক আসলে কারণের মধ্যে দেখছেন কিনা বা এরকম করে থাকতে পারে কিনা, কারণ উনি তো পোস্টার নেতা দীর্ঘদিন ধরেই, সেই জায়গাতে এরকম একটা পোস্টার নেতাকে একেবারেই তুচ্ছ ঘটনায় হত্যা নাকি কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে? সত্যিকার অর্থে সাম্য আমাদের দীর্ঘদিনের একজন পরীক্ষিত ছাত্রনেতা এবং বিগত ফ্যাসিস্টদের আমলে ওর রাজপথে অনেক ভূমিকা ছিল এবং জুলাই আগস্ট আন্দোলনে ওর ভূমিকা ছিল এবং আপনার ওর সহপাঠীদের কথা থেকে খুবই একজন জনপ্রিয় এবং মেধাবী ছাত্রনেতা ছিল। তো আমরা এখনই এর পেছনে রাজনীতি করছি না, আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি, সেজন্য আমরা এর পেছনে কোনো কারণ খুঁজতে চাই না। আমরা আমাদের সহপাঠী হত্যা, আমাদের সহযোদ্ধা হত্যার বিচার দাবি করছি, যে বা যারাই জড়িত থাকুক, এবং আমরা এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নিকট ছেড়ে দিচ্ছি, তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের করে নিয়ে আসে।